জানিয়ে দেব এইমাত্র পাওয়া সবশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। দখলদার ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। এরই মাঝে আমাদের হাতে নতুন আরও একটি খবর এসেছে। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে। হামাস যোদ্ধাদের গেরিলা আক্রমণে এখানে 14 ইহুদিবাদী সেনাকে হত্যা। আলহামদুলিল্লাহ, জানিয়ে দেব আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ। পুরোদমে ইসরায়েল জুড়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এবার বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এদিকে আরও একটি জাহাজে হুতি বাহিনীর ভয়াবহ হামলা। জানিয়ে দেব 7 মাসে গড়ালো গাজায় আগ্রাসন। ইসরায়েলি হামলায় দৈনিক গড়ে নিহত 181। এবং সবশেষ জানাবো ইসরায়েলের বেপরোয়া আগ্রাসন সম্পর্কে এক্স পেজে দেওয়া 10টি গুরুত্বপূর্ণ নির্বাচিত মন্তব্য। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে। খান ইউনিসে 14 ইসরায়েলি সেনা নিহত, দাবি কাসাম ব্রিগেডসের। খান ইউনিস ও এর আশপাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে। আল জাজিরার তারেক আবু আজম দক্ষিণ গাজা উপত্যকার রাফা থেকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খান ইউনিস শহরটি গত ডিসেম্বর থেকে ইসরায়েলি সামরিক অভিযানের মঞ্চ ছিল। ইসরায়েলি বাহিনী শহরটিতে তার সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে আসছে। হামাসের সামরিক শাখা আল কাসরাম ব্রিগেডস দাবি করেছে, পূর্ব অঞ্চলীয় খান ইউনিসের আজ জানানা জেলায় 9 জন ইসরায়েলি সৈন্য এবং আমাল এলাকায় আরও 5 জন দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হারকারি বলেছেন, খান ইউনিসে ইসরায়েলি সেনারা বর্তমানে খুব কাছ থেকে নৃশংস ও ভয়াবহ লড়াইয়ে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী শহরটির বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে এবং সেখান থেকে উদ্ভূত 3টি টার্নেল নেটওয়ার্ক ধ্বংস করার প্রক্রিয়াধীন রয়েছে। হামাসের সামরিক শাখা কাসরাম ব্রিগেডস দাবি করেছে, গত কয়েক ঘন্টার সংঘর্ষে তারা অন্তত 14 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। দক্ষিণ গাজা উপত্যকার রাফা থেকে আল জাজিরার তারেক আবু আজম রিপোর্ট করেছেন। তিনি জানান, হামলায় আহত সেনাদের সরিয়ে নিতে 3টি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করেছে। তিনি আরও বলেন, আমাল এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাসের দায় স্বীকার করা আরেকটি হামলায় ইসরায়েলের 3টি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানে। এতে 5 ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে তারা জানিয়েছে শনিবার মধ্য গাজায় 401তম ব্রিগেডের 46তম ব্যাটালিয়নের 2 সেনা গুরুতর আহত হয়েছে। জওয়ানদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি ড্রোন ভূপাতিত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটি ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে থাকার সময় শনিবার ভূপাতিত হয়। ইসরায়েলি বাহিনী একথা স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহ জানায়, লেবাননের আকাশে তারা এলবিট হারমেস 450 ইউওব ড্রোন ভূপাতিত করেছে। জিক নামে সামরিক বাহিনীর কাছে পরিচিত এই ড্রোন নজরদারি এবং হামলার কাজে ব্যবহার করা হয়। গত ফেব্রুয়ারিতে হিজবুল্লাহ একই ধরনের আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। ইসরায়েল জানায়, তারা শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থানে রকেট বর্ষণ করে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইয়েমেনের হোদাইদহর কাছে জাহাজে হামলা। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, ইয়েমেনের হোদাইদাহ থেকে 61 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তারা তথ্য পেয়েছে। পৃথকভাবে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও বলেছে, তারা প্রায় একই পয়েন্টে একটি ঘটনার খবর পেয়েছে, যেখানে একটি জাহাজে ক্যাপ্টেন জাহাজের আশেপাশে 2টি ক্ষেপণাস্ত্রের খবর পেয়েছেন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। আমব্রে এবং ইউকেএমটিও তাদের আপডেটে কোনো জাহাজের নাম উল্লেখ না করায় তারা একই ঘটনার প্রতিবেদন করছে কিনা তা স্পষ্ট নয়। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা কয়েক মাস ধরে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েল ও ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ 7 মাসে গড়ালো আগ্রাসন। ইসরায়েলি হামলায় দৈনিক গড়ে নিহত
181। গাজায় টানা 6 মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ 7ম মাসে পা দিতে যাচ্ছে গাজা যুদ্ধ। আর বিগত এই 6 মাসে গড়ে দৈনিক নিহত হয়েছে অন্তত 181 জন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গাজায় গত 7 অক্টোবর থেকে দিনে রাতে উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল গাজায় 183তম দিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় জানিয়েছে আগের 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 46 ফিলিস্তিন নিহত এবং 65 জন আহত হয়েছে। এ নিয়ে গত 6 মাসে উপত্যকা জুড়ে নিহত ছাড়িয়েছে 33,137 জন এবং আহত হয়েছে আরও 75,876 জন। তথ্য অনুসারে গাজা উপত্যকায় বিগত 183 দিন ধরে সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিহতের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যাচ্ছে দৈনিক গড়ে 181 জন নিহত হয়েছে। এছাড়াও ইসরায়েলি বোমায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে 10,000-এর বেশি মানুষের লাশ। তাদের এখনও নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতিসংঘের তথ্য মতে গাজায় গত মাসে 1,08,000-এর বেশি মানুষ হতাহত হয়েছে। এটি গাজার মোট জনসংখ্যার 4.5%। এই হতাহতে 70%-এর বেশি বেসামরিক নারী ও শিশু। ইসরায়েল নির্বিচারে বোমা হামলায় গাজায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে 60 ভাগেরও বেশি। ইসরায়েলি বোমার হাত থেকে রেহাই পায়নি আবাসিক ভবন, মসজিদ, স্কুল, হাসপাতাল, আশ্রয় শিবির কোনো কিছুই। এর মধ্যে 392টি শিক্ষা প্রতিষ্ঠান, 187টি মসজিদ রয়েছে। এছাড়া ধ্বংস করা হয়েছে 123টি অ্যাম্বুলেন্স। ঘরবাড়ি ধ্বংস হয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে 17 লাখ বাসিন্দা, যা মোট জনসংখ্যার 3/4। জাতিসংঘের তথ্য মতে 11 লাখের বেশি ফিলিস্তিন বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতা অর্থাৎ দুর্ভিক্ষের মুখে পড়েছে। গাজার উত্তর অঞ্চলে এরই মধ্যে 23 শিশুসহ 27 জন মারা গেছেন অনাহারে। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসন সম্পর্কে এক্স পেজে দেওয়া 10টি গুরুত্বপূর্ণ নির্বাচিত মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার ব্যবহারকারীরা সিরিয়া ইরানি দূতাবাসের কনসুলেট ভবনে ইসরায়েলের বর্বরোচিত হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। এখানে 10টি নির্বাচিত গুরুত্বপূর্ণ পোস্ট তুলে ধরা হলো। 1. আমেরিকা হচ্ছে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষকতাকারী। আন্দ্রে ড্যামন এমন একজন আমেরিকান সাংবাদিক, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারীদের একজন। তিনি তার পোস্টে আমেরিকাকে ইসরায়েলের সার্বক্ষণিক সমর্থক হিসেবে উল্লেখ করেছেন। আন্দ্রে ড্যামন তার পোস্টে লিখেছেন, আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইসরায়েল যখন গাজায় ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তখন মার্কিন সরকার কেন ইসরায়েলকে 2000 পাউন্ড বোমা দিয়েছে। মিলার উত্তর দিয়েছেন, ইরানের সাথে লড়াই করার জন্য ইসরায়েলের বোমা দরকার। তিনি যেদিন এ কথা বলেন ঠিক সেদিনেই ইসরায়েল সিরিয়া ইরান দূতাবাসে কনসুলেট ভবনে বোমা হামলা চালায়। আন্দ্রে ড্যামনের টুইট আমেরিকা ও ইসরায়েলের যোগানদাতা। 2. ইরানের পক্ষ থেকে শক্ত জবাব জরুরি। কানা হচ্ছেন একজন ইরানি লেবানিজ লেখক। তিনি তার এক্স পেজে দেয়া এক পোস্টে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে শক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। কানা লিখেছেন, একটি প্রকাশ্য যুদ্ধে সবকিছুই প্রত্যাশিত, তাই কখনো কখনো শত্রুকে কঠিন আঘাত হানা উচিত। দামেস্কে ইরানি কনসুলেটকে লক্ষ্য করে ইসরায়েল যা করেছে তা শুধু হামলা নয়, বরং তা ইসরায়েলের দুঃসাহস। ইরানকে অবশ্যই এর জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ ও স্পষ্ট জবাব দিতে হবে। 3 নম্বরে, আইন না মানা মার্কিন দোসরদের একটি বিশেষ বৈশিষ্ট্য। বেন এহরেন রিস হচ্ছেন একজন আমেরিকান সাংবাদিক ও লেখক। তিনি তার এক পোস্টে আইন অমান্য করাকে ইসরায়েল সহ আমেরিকার অনুগতদের একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। বেন এহরেন রিস লিখেছেন, একটি দেশের দূতাবাসে হামলা হয়েছে। মার্কিন সরকার তাদের ভাষায় কোনো দেশকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলেও এখন পর্যন্ত এইসব দেশের কোনো দূতাবাসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এভাবে বেপরোয়া হামলা চালানো হয়নি। 4. রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া। আফিফা আবেদি একজন ইরানি গবেষক। তিনি এক্স পেজে অর্থাৎ সাবেক টুইট বার্তায় গত 1 এপ্রিলে সিরিয়া ইরান দূতাবাসে হামলার ইসরায়েলি পদক্ষেপকে উন্মাদনা হিসেবে অভিহিত করে একে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সম্প্রসারণ বলে উল্লেখ করেছেন। আফিফা আবেদি এক্স পেজে লিখেছেন, অন্য দেশের কূটনৈতিক ভবনে ইসরায়েলের হামলা নিঃসন্দেহে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বড় দৃষ্টান্ত, আর এক্ষেত্রে আমেরিকার নেতৃত্বের পর্যায়ে রয়েছে। 5. ইসরায়েল গাজার চোরাবালিতে আটকা পড়েছে। একটি টুইট বার্তায় ইরানি প্রযোজক
হোসাইনেইন হাদ্দাদ বলেছেন যে গাজার চোরাবালিতে তেল আবিব আটকা পড়ার কারণেই সিরিয়া ইরানি দূতাবাসের কনসুলেটের বিভাগে হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি আরও লিখেছেন, ইসরায়েল গাজার চোরাবালিতে আটকে পড়ার পর এখন ইরানের অবস্থানে হামলা চালিয়ে নিজের সাফল্য ও শক্তিমত্তা দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারা অনেক বড় ভুল করেছে এবং অবশ্যই শাস্তি পাবে। 6 ইসরায়েলের চরম উগ্রবাদী হয়ে ওঠা। সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলার পর ইরানি সাংবাদিক হোসেইন সারামি ইরান ও ইসরায়েলের অবস্থানের তুলনামূলক পার্থক্য তুলে ধরেছেন। সাংবাদিক হোসেইন সারামি লিখেছেন, ইরানের অবস্থান সত্যিকারের পাহাড়ের মতো এবং ইসরায়েলের অবস্থান বরফ ঢাকা পাহাড়ের মতো। তাই ইসরায়েল জানে হালকা গরমে কিংবা হালকা নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হলেই ইসরায়েল ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবে। প্রকৃতপক্ষে ইসরায়েলের বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য নয়, বরং দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। তাই তারা যতই ধ্বংসের দিকে এগিয়ে যাবে ততই উগ্র হয়ে উঠবে। 7 একদিনে ইসরায়েলের কিছু অপরাধের চিত্র। জ্যাকসন হিলকের হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজ বা সাবেক টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারী একজন আমেরিকান নাগরিক। তিনিও তার পোস্টে ইসরায়েলের অপরাধযজ্ঞের বিষয়টি উল্লেখ করেছেন। জ্যাকসন হিলকেন লিখেছেন, একদিনে ইসরায়েল নিম্নলিখিত কাজগুলো করেছে। ত্রাণ সরবরাহ কাজে নিয়োজিত জাতিসংঘের 5 কর্মীকে বোমা মেরে হত্যা করেছে। ইসরায়েলের অপরাধযজ্ঞের বিষয়ে রিপোর্ট করার কারণে আল জাজিরাকে নিষিদ্ধ করেছে। ইসরায়েল আল শিফা হাসপাতালে ধ্বংস করেছে এবং এর ভেতরে বহু লোককে হত্যা করেছে। সিরিয়া ইরানের দূতাবাসে বোমা হামলা করে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। 8 ইসরায়েলকে পাশ্চাত্যের দেশগুলোর সবুজ সংকেত। ইরানের ইংরেজি সাহিত্য ও প্রাচ্য বিষয়ক গবেষক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মারান্দিল তিনি তার টুইট বার্তায় অপরাধ চালিয়ে যেতে ইসরায়েলকে সবুজ সংকেত দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন। সৈয়দ মোহাম্মদ মারান্দি এক্স পেজে লিখেছেন, দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইসরায়েল এ জঘন্য হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে যে পাশ্চাত্য বর্ণবাদী ইসরায়েলকে যে কোনো অপরাধ বা নৃশংসতা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে রেখেছে। কিন্তু তাদের এটা বোঝা উচিত, দুনিয়া পাল্টে গেছে এবং পাশ্চাত্যের আধিপত্যবাদের দিনও শেষ হয়ে আসছে। 9 ইসরায়েল অপরাধযজ্ঞের প্রতি বিবিসির সমর্থন। ব্রিটিশ সাংবাদিক রিচার্ড মেডহাস্ট ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি বিবিসির সমর্থনের নিন্দা করেছেন। সাংবাদিক রিচার্ড মেডহাস্ট লিখেছেন, আপনারা দেখুন কিভাবে বিবিসি এই ইহুদিবাদী সন্ত্রাসীদের রক্ষা করার জন্য চেষ্টা চালাচ্ছে। তারা এমনভাবে গত কয়েক বছর ধরে সিরিয়ায় বিভিন্ন অবস্থানে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তুলে ধরছে যেন এটা খুবই সাধারণ ও ছোটখাটো বিষয় এবং এর সাথে জড়িত ব্যক্তিদেরকেও তারা কৌশলে আড়াল করার চেষ্টা করেছে। ভাবখানা এমন যে এসব হামলা হয়তো তানজানিয়া বা চিলির কাজ ছিল, কে জানে। 10 নম্বরে রয়েছে জেনারেল জাহিদির পথ চলা অব্যাহত থাকবে। এক্স সোশ্যাল নেটওয়ার্কের আরেকজন ব্যবহারকারী সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় শহীদদের সম্মান জানিয়ে পশ্চিম এশীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং দায়েশ বা আইএস জঙ্গিদের সমর্থনের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের পথ চলা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন। তিনি আরও লিখেছেন, আমাদের একজন জেনারেলকে ইহুদিবাদীদের সামনে সাধারণ সৈনিক হিসেবে তুলে ধরা হয়। তারা আমাদের সামরিক কমান্ডারদের ক্ষমতা এবং চিন্তা ভাবনাকে এতটাই ভয় পায় যে তারা এখন শুধুমাত্র তাদেরকেই লক্ষ্য বানিয়েছে। কিন্তু তারা এটা জানে না যে এই পর্যন্ত যেসব জেনারেলকে তারা শহীদ করেছে এর বাইরে আরো অনেক জেনারেল এদেশে ইরানে গড়ে উঠেছে এবং তারা সবাই জেনারেল জাহিদির মতো মানুষের পথ চলা অব্যাহত রেখেছেন।